الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين يؤذون الله ورسوله لعنهم الله في الدنيا والآخرة وأعد لهم عذابا مهينا صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم وربي صل وسلم وبارك عليه करबलर करुण कहीं केमने भूला जाए करबलर करुण कहीं केमने भूला जाए পড়তে পারবেন আপনারা আমার সাথে মোহাব্বতের আওয়াজে ঈমানের আওয়াজে যাদের আলোচনা শুনলে ঈমান তাজা হয়ে যায় ইনারা হলেন নবীর আওলাদ সুবহানাল্লাহ বলেন বছরের শুরুতেই নবীর আওলাদের স্মরণ বছরের শুরুতেই মাহে মুহররমুল হারামের মধ্যে নবীর আওলাদের স্মরণ আল্লাহ ফিট করে দিয়েছেন কি জন্য যাতে সারাটা বছর মানুষ ঈমানের সাথে থাকতে পারে জোরে বলুন সুবহানাল্লাহ তাই ইমাম আলী মাকাম আহলে বাইতে রাসূলের শান মান তস্করা করলে ঈমান বাড়ে না কমে আর জোরে বলুন না ঈমান বাড়ে না কমে তো এত প্রাণ প্রিয় শান মানের এত মাহফিল বড় মাহফিল আমরা আজকে আয়োজন করেছি কিন্তু মানুষ তো নাই এই মুহাব্বত আমি মুহাব্বতের কালামগুলো কথাগুলো কাকে বলবো মানুষদেরকে তো বলবো নাকি এখন অন্যান্য জানদার যারা রয়েছে সে অন্যান্য জানওয়ালা তাদেরকে নিয়ে মাহফিল করতে হচ্ছে মানুষও জানওয়ালা অন্য প্রাণীও জানওয়ালা কিন্তু বেশ কম তো আছে কিনা তাহলে মাহফিলে যদি মানুষ না থাকে তাদেরকে নিয়ে ওয়াজ নসিহত করা যাবে আল্লাহ সবাইকে কবুল করুক আমিন আজকে যে মাহফিল দিয়েছি যদিও বা মানুষ কম এখানে আলহামদুলিল্লাহ হুজুর আসলে মেহমানে আলা যখন তাশরীফ আনবেন তখন সবাই আসবেন তো আমরা কি মেহমান না সম্মান দিতে হবে যাক আলহামদুলিল্লাহ আল্লাহ যাদেরকে কবুল করেছে আল্লাহ সবাইকে আমাদেরকে ইমাম আলী মাকামের কথায় হাজির দেওয়ার তৌফিক দান করুন আমিন একটু মুহাব্বতের আওয়াজে আমরা একটু ইমাম আলী মাকামকে শানে কারবালার মানকাবাত আমি আপনাদের খিদমতে পেশ করছি একটু আমরা মুহাব্বতের আওয়াজে ইমাম আলী মাকামকে একটু স্মরণ করি সবাই আমার সাথে মুহাব্বত নিয়ে পড়ার চেষ্টা করবেন करबलर करुण कहीं केमने भूला जाए करबलर करुण कहीं এই আওয়াজ হবে না আরো মহব্বতের আওয়াজ ঈমানের আওয়াজে ইমাম আলী মাকামকে খুশি করতে হবে আজকে ঠিক না বেটি জোরে বলুন करबलर करुण कहीं जाए करबलर करुण करबलर करुण कहीं केमने भूला जाए करबलर करुण कहीं আর জোরে करबलर करुण जाए करबलर करुण कहीं दयाल नबी जे गलाते चुमोकेतन दिने रात
রাতে চুমো খেতেন দিনে রাতে দয়াল নবী যে গলাতে চুমো খেতেন দিনে রাতে চুমো খেতেন দিনে রাতে দয়াল নবী যে গলাতে চুমো খেতেন দিনে রাতে সে গলাতে বিষের চুরি সে গলাতে বিষের চুরি সীমারে চালায় কারবালার করুণ কাহিনী রাজায় কারবালার নবীর ঔলাদ শহীদ করলো নবীর ঔলাদ শহীদ করলো নিষ্ঠুরে জিদরায় কারবালার করুণ কাহিনী কেমনি ভোলা যায় কারবালার করুণ কাহিনী শামসু কই কারবালার প্রেমে কাঁদাতে পারে নাই যারে কারবালার মাস চলে যাচ্ছে যে ইমাম আলী মাকামের মাধ্যমে আমরা আজকে ইসলাম পেয়েছি যে ইমাম হুসাইনের মাধ্যমে আজকে আমরা ঈমান পেয়েছি যে ইমাম হুসাইনের মাধ্যমে আজকে আমরা জুমার জামাত পেয়েছি সেই ইমাম আলী মাকামের সেই ইমাম হুসাইনের নবীর আওলাদের স্মরণ চলে যাচ্ছে মুসলমানদের কোনো খবর নাই কান্না তো দূরের কথা কোনো খবর নাই এত বড় আযাব আমাদের উপর এসেছে করোনা ভাইরাস আমাদের উপর এসেছে কিন্তু এখনো আমরা আল্লাহকে ভয় করছি না আমার রাসূলকে স্মরণ করছি না জিনাদের মাধ্যমে দুনিয়ার মধ্যে রহমত আসবে সেই নবীর আওলাদের দামান আমরা এখনো ধরছি না ঠিক না বেটি এখনো দেখা যাচ্ছে রাস্তাঘাটে মহিলারা মোটরসাইকেলে সেই করে সুন্দর করে চলে যাচ্ছে পিছে বসে সুন্দর করে চলে যাচ্ছে আমি বলবো আপনাদের বুঝ কখন হবে আল্লাহ সবাইকে বুঝ দান করুন আমিন আল্লাহ ইমাম আলী মাকামের মাহফিল থেকে আজকে আপনাদের খেদমতে আরজ করছি আল্লাহ আমাদের মা বোনদেরকে আপন পরিবারদেরকে আমাদেরকে গাইড করার তৌফিক দান করুন আমিন বেপরদা নারী বেপরদা ইমাম আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন এই নবী পরিবারের মহিলারা এই আমার বিবি এই আমার বাচ্চারা শুনো এজিদ আমার মায়ের দোয়া কবুল হয়েছে আমি ইসলামের জন্য এখানে আমি শাহাদাত বরণ করব তোমরা যখন আমার সেই ধর দেখবে আমাকে কতল অবস্থায় দেখবে তখন তোমরা উচ্চ আওয়াজে কান্না করবে না সুবহানাল্লাহ বলুন চুল খুলে বেপরদা হয়ে তোমরা বেকুল হয়ে কান্না করবে না কারণ আমি যে পথের জন্য যে দিনের জন্য যে ঈমানের জন্য আমি আজকে কতল হচ্ছি আমি জান দিচ্ছি আমি জান দেওয়ার সাথে সাথে জান্নাত আমার জন্য অপেক্ষা করছে সুবহানাল্লাহ শুধু তাই না আমার দয়াল নবী আমার নানা জান মদিনা মুনওয়ারা থেকে আমার জন্য আমি আলী মাকামের জন্য আমি হুসাইনের জন্য হাজ্জে কাউসারের পানি নিয়ে অপেক্ষা করছেন তোমরা তোমাদের আফসোস করার কোনো সমস্যা কোনো কথা না আফসোস করবে না তোমরা এখন তো অনেক দল আছে আফসোস করে হায় হায় করে হুসাইন বলে মারামারি করে না খবরদার ইমাম হুসাইন মারামারি না করার জন্য আজকে জান দিয়েছেন মারামারি চক্র প্রসাদ না করার জন্য আজকে জান দিয়েছেন বেপরদা না চলার জন্য আজকে জান দিয়েছেন নামাজ পড়ার জন্য মুসলিম মিল্লাত আজকে জান দিয়েছেন সুবহানাল্লাহ আজকে সেই ইমাম আলী মাকামের স্মরণ আমরা করছি আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক জোরে বললাম সেজন্য আল্লামা শামসু ভান্ডারী রাহমাতুল্লাহ আলাইহি ইনি বলছেন কি দয়াল নবী যে গলেতে চুমো খেতেন দিনে রাতে দয়াল নবী যে গলেতে চুমো খেতেন দিনে রাতে দয়াল নবী যে গলেতে চুমো খেতেন দিনে রাতে সেই গলেতে বিষের চুরি সীমারে চালায় কারবালার করুণ কাহিনী কেমনে ভোলা যায় কারবালার করুণ কাহিনী কেমনে
আরে শামসু কয় কারবালার প্রেমে, আমি এটাই বলতে চেয়েছিলাম, শামসু কয় কারবালার প্রেমে কাঁদাতে পারে নাই যারে, কাঁদাতে পারে নাই যারে। শামসু কয় কারবালার প্রেমে কাঁদাতে পারে নাই যারে, শামসু কয় কারবালার প্রেমে কাঁদাতে পারে নাই যারে। সেই নবীর উম্মত হয় বড় লজ্জায়, কারবালার করুণ কাহিনী কেমনি ভোলা যায়, কারবালার করুণ কাহিনী, কারবালার করুণ কাহিনী কেমনে ভোলা যায়, কারবালার করুণ কাহিনী কেমনে ভোলা যায়। আলহামদুলিল্লাহ, শুকরান লিল্লাহ। অধ্যক্ষর আয়োজিত আজকের পবিত্র শহাদায়ে কারবালার স্মরণে আয়োজিত আজকের নুরানি মানি মাহফিলের সম্মানিত সভাপতি বিশিষ্ট আলেম দ্বীন নাহিয়াত কাবিল এহতরাম মুজাহিদ আহলে সুন্নাত হযরতুল উলামা জনাব মাওলানা মুহিবুল আল কাদের সাহেব কিবলা দামাত ইবাদুহু, সাথে সাথে যিনি আজকে এশা নামাজের পর পরে আপনাদের খিদমতে তাকরীর পেশ করবেন, প্রধান মেহমান হুজুর আমাদের মাঝে তশরিফ এনেছেন, বিশিষ্ট আলেম দ্বীন মুজাহিদ আহলে সুন্নাত সুন্নি জনতার বরিষ্ঠ কণ্ঠস্বর উরকিচর মোহাম্মদিয়া আহমদিয়া সুন্নিয়া সিনিয়র মাদ্রাসার সম্মানিত সুযোগ্য অধ্যক্ষ হযরতুল উলামা জনাব মাওলানা হাসান রাজা আল কাদরি সাহেব কিবলা মাদাদুল আলী, সকলে উচ্চ আওয়াজে বলুন মারহাবা। অপর উলামায়ে আহলে সুন্নাত বুজুর্গানে দ্বীন, নওজওয়ান ভাইয়েরা, ছোট ছোট মাসুম বাচ্চারা, পর্দার আড়ালে মুস্কুরাত খাওয়াতিন, আমার মা ও বোনেরা, রহমানি বরহমাকুমুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বেহেদ হামদ সানা দুরুদে পাকের পরে মহান রব্বুল ইজ্জতের আলী শান দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন বরকতময় পবিত্র মুহররমুল হারামের সম্মানিত এই মাসের 5 তারিখ ইমাম আলী মাকামের নবীর আওলাদের নবীর কলিজার টুকরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্মরণে আজকের মাহফিলে আমাদেরকে যে মুনিব মালিক বসার সুযোগ দান করেছেন, মালিকের শুকরিয়া আদায় করে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ, আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে আপায়ে রাসূল তাজদারে হরম হুজুর কুন্নুর রহমত দু আলম দু জাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের যুগল কদমাইনে শরীফাইনে বেহাত দুরুদ পাকের হাদিয়া পেশ করছি, যে দয়াল নবীর আওলাদের মাধ্যমে আজকে আমরা ঈমান পেয়েছি, ইসলাম পেয়েছি, জোরে বলুন সুবহানাল্লাহ। সে দয়াল নবীর শুকরাতান আরো একবার ঈমানে আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে ইমাম আলী মাকামের স্মরণ করছি, শুকরিয়া আদায় করছি যে ইমাম আলী মাকাম, যে ইমাম আলী মাকামকে, ইমাম হুসাইনকে আল্লাহ এবং রাসূল অধিক মোহাব্বত করতেন, সুবহানাল্লাহ। এমন নিকটস্থ আওলাদ, যখন আয়াতে কারিমা নাজিল হলো কুল্লাস আলাইকুম আলাইহি আজরা ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, ইয়া রাসূলুল্লাহ আপনি কিছু চাইবেন না, আপনি যে ইসলাম দিয়েছেন, ঈমান দিয়েছেন, শরীয়ত দিয়েছেন, এত কষ্ট করেছেন ইসলামের জন্য, আপনি আপনার উম্মতদেরকে বলে দিন, আপনি দুনিয়াবাসীদেরকে বলে দিন যে আমি তার বিনিময়ে আমি কিছুই চাই না, ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, শুধুমাত্র আমার নিকটস্থ যারা আওলাদ, আমার আহলে বাইতের মহব্বত আমি তোমাদের কাছে চাই। তখন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন,
যে ইয়া রাসূলুল্লাহ মান কারাবাতুকা হাউলাই আল্লাযিনা ওয়াজাবাত আলাইনা মুআদ্দাতুহুম, যে আমাদের উপর ভালোবাসা আবশ্যক ওই আওলাদ, ওই নিকটস্থ আওলাদ কারা? ক্বালা, আল্লাহ নবী বললেন আলীউন, সুবহানাল্লাহ বলুন। ওই নিকটস্থ, ওই একেবারে কাছের আমার আওলাদ হলো আলীউন ওয়া ফাতিমা ওয়া আবনাহুমা, আমার মাওলা আলী শের হুদা, আমার মা ফাতিমা আর মা ফাতিমার দুইজন কলিজার টুকরা সন্তান হাসান এবং হুসাইন। তাদের ভালোবাসা আমি তোমাদের কাছে চাই। ঠিকই কেন চেয়েছেন? আজকে তাদের মাধ্যমে ঈমান, ইসলাম, সমস্ত কানুন ইসলামের তাদের হাতের মাধ্যমে এসেছে। সুবহানাল্লাহ বলুন। ইমাম আলী মাকাম যদি, ইমাম হুসাইন যদি কুফার জমিনে 61 হিজরিতে যদি এই এজিদের সাথে যুদ্ধ না করত, এই যদি যুদ্ধ না করত, শহীদ না হতো, তাহলে এজিদ কিন্তু সবকিছু পরিবর্তন করে ফেলতো, ঠিক না বেটি? ইসলামকে আজকে কুলুষিত করে ফেলতো এজিদ। সুতরাং আজকে আমি আপনাদের খেদমতে বলতে চাই, বিশেষ করে আহলে বাইতের প্রতি আল্লাহ ও রাসূলের ভালোবাসা, আমরা যে ভালোবাসা ব্যাপারে আজকে বলবো আপনাদের খেদমতে, আমি মনস্থ করেছি, আমি বিষয় নির্ধারণ করেছি আহলে বাইতের ভালোবাসার দরকার আছে কিনা? নবীর আওলাদদেরকে ভালোবাসলে আমাদেরকে কে ভালোবাসবেন? আল্লাহ ভালোবাসবেন। কারণ আল্লাহ নবী বলেন, দেখেন হাদিসে পাক, এটা তিরমিজি শরীফের হাদিস, বাবুল মানাকিব। এই হাদিসের মধ্যে আল্লাহ নবী কি বলেন দেখেন আওলাদের ব্যাপারে, হাদানি ইবনায়া ওয়া ইবনাতিয়া আল্লাহুম্মা ইন্নী উহিব্বুহুমা ফাআহিব্বুহুমা ওয়া আহিব্বা মান ইউহিব্বুহুমা। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী একদিন ইমামে হাসনাইনে কারিমাইনকে ইঙ্গিত করে বললেন, হাদানে ইবনায়া, ও আল্লাহ এই হলো আমার দুইজন সন্তান। তারপরে বলছেন ওয়া ইবনায়া ইবনাতিয়া, এই দুইজন হলো হাসনাইনে কারিমাইন, এই দুইজন হলো আমার মা ফাতিমার কলিজার টুকরার সন্তান। আগে নিজের সন্তান বলেছেন, তারপর মেয়ের সন্তান বলেছেন। সুবহানাল্লাহ। তার মানে নবীজি কতটুকু ভালোবাসেন, মুহাব্বত করেন। তো নবীজি যেটা মুহাব্বত করেন, আমরা উম্মত হলে বাস্তবিক আমরাও তাহাকে মুহাব্বত করতে হবে, ঠিক না বেটি? আর নবীর সুন্নাত, আমার রাসূল যাকে মুহাব্বত করেছেন, আমরা উম্মত হয়ে যদি তাকে মুহাব্বত করি, আল্লাহ বলেন আমি ওই বান্দাকে মুহাব্বত করি। সুবহানাল্লাহ। এবার বলছেন আল্লাহুম্মা ইন্নী উহিব্বুহুমা, হে আল্লাহ এই দুইজনকে আমি নবী ভালোবাসি। ফাহিব্বাহুমা, অতঃপর আপনিও তাদেরকে ভালোবাসুন, আপনিও ইমাম হাসনাইনে কারিমাইনকে ভালোবাসুন। ওয়াহিব্বা মান ইউহিব্বুহুমা, আর দুনিয়ার মানুষ আমার উম্মতের মধ্যে যারা আমার হাসনাইনে কারিমাইনকে ভালোবাসবে, আল্লাহ ওই বান্দাদেরকেও আপনি ভালোবাসুন। সুবহানাল্লাহ। আমি নবীও ভালোবাসি হাসনাইনে কারিমাইনকে, আল্লাহ আপনিও ভালোবাসুন। আর যারা আমার হুসাইন এবং হাসানকে ভালোবাসবে, আল্লাহ তাদেরকেও আপনি ভালোবাসুন। এটা বলেন কে? আমার রাসূল। এবার নবীজি পরের হাদিস বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুসাইনুম মিন্নি ওয়া আনা মিন হুসাইন। সুবহানাল্লাহ। হুসাইন আমার, আমি হুসাইনের, হুসাইন আমার থেকে, আমি হুসাইন থেকে। সুবহানাল্লাহ। সেজন্য হাদিসে পাকের মধ্যে মওলা আলী শের হুদা বলছেন, আমি যখন হযরত হাসানে মুজতাবা যখন আসতো, আমি তার দিকে চেয়ে থাকতাম, কারণ ইমাম হাসানের চেহারা থেকে বুক পর্যন্ত আমার নবীর মতো।
আর যখন আমার সামনে আমার হুসাইন আসতো, আমি আমার আলী মাকাম ইমাম হুসাইনের দিকে আমি চেয়ে থাকতাম। আমার হুসাইনের বুক থেকে পা পর্যন্ত হুবহু আমার রাসূলের মতো। আর যখন ইমাম হুসাইনের শাহাদাত হয়ে গেল, এমনকি ইমাম হুসাইনের বড় ছেলে হযরত আলী আকবর, যখন আমার রাসূল যখন শাহাদাত, আমার রাসূল যখন ইন্তেকাল করলেন, সবাই দৌড়ে দৌড়ে ইমাম হুসাইনের ছেলে হযরত আলী আকবরকে দেখতে গেল। কেন? ইমাম আলী মাকামের এই সন্তান আলী আকবরের চেহারা হুবহু আমার রাসূলের মতো। তাহলে এমন আওলাদদেরকে কুরবানি দিয়েছে, যে আওলাদদের ভালোবাসা আমাদের উপর ওয়াজিব। আহাব্বাল্লাহু মান আহাব্বা হুসাইনান, মান আহাব্বা হুসাইনান, যে হুসাইনকে ভালোবাসে, আমি নবী বলতে চাই তাকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন। চারদিকে আযান হচ্ছে, বাকি আলোচনা। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালাম ইয়া आपकी फरकत ने मारा या नबी, दिल हुआ गम से दुबारा या नबी, सलाम या সালাম নিয়া। দেখেন, একটু খেয়াল করবেন মহব্বতের আলোচনা। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, शहदाता है मेरे दिल को तमाम, नाम लेते ही तुम्हारा या नबी, सलातुन या। अल्लाह नबी हजरत इमाम हसन, हजरत इमाम हुसैन রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে নবীজি একদিন বললেন, আল হাসান ওয়াল হুসাইন ইসমান মিন আহলিল জান্নাহ। দুনিয়ার মানুষ শোনো, ইমাম হাসান এবং ইমাম হুসাইন এই দুইজনের নাম, এটা হলো এই দুইটা নাম জান্নাতের নাম। এই দুইটা নাম জান্নাতের নাম। আইয়ামে জাহেলিয়ার সময় এই নাম ছিল না, আইয়ামে জাহেলিয়ার সময় এই নাম ছিল না। অথবা আমার রাসূলুল্লাহ হাদিসে বলেছেন, ইমাম হাসান এবং হুসাইন জান্নাতের যুবক। সুবহানাল্লাহ। আরেক রাওয়ায়াতে বলেছেন জান্নাতের যুবকদের সরদার। আরেক রাওয়ায়াতে আছে ইমাম হাসান এবং হুসাইন জান্নাতের দুইটা ফুল। क्या बात रज़ा उसे चमन सितान करम की, ज़हरा ही कली जिसमें हुसैन और हसन फूल, लबे फूल दहन फूल ज़कन फूल बदन फूल। जो बोलो ना सुभान अल्लाह। इमाम हुसैन রাদিয়াল্লাহু তাআলা আনহু ডান পাশে, আর ইমাম হাসান রাদিয়াল্লাহু হযরত আল্লাহর নবীর পুত্র হযরত ইব্রাহিম নবীর বাম পাশে। আল্লাহর নবী তাদেরকে আদর করছেন। একদিন আল্লাহর নবী তাদেরকে আদর করছেন। ইমাম হোসেন ছিল, একটু খেয়াল করবেন, ইমাম হোসেন ছিল নবীর ডান পাশে, আর হযরত ইব্রাহিম নবীর পুত্র, নবীর ছেলে, নবীর সন্তান, ইনি ছিলেন বাম পাশে। দুইজনকে আদর করছেন। হযরত জিবরিল আমিন তশরিফ আনলেন। জিবরিল আমিন এসে আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই দুইজন সন্তান থেকে একজনকে আল্লাহকে দিয়ে ফেলতে হবে। অর্থাৎ 3 দিন পরে একজন সন্তান এখান থেকে ইন্তেকাল করবে। এখন আপনি ডিসাইড করেন, আপনি কি ইমাম হুসাইনকে রাখবেন নাকি আপনার পুত্র ইব্রাহিমকে রাখবেন। আল্লাহর নবী চিন্তা করতে লাগলেন। আল্লাহর নবী চিন্তা করতে লাগলেন। নবীজি চিন্তা করে করে বললেন, যদি ইমাম হুসাইনকে যদি আমি দিয়ে ফেলি, মনে খেয়াল করবেন একটু, যদি ইমাম হুসাইনকে আমি দিয়ে ফেলি তাহলে আমার মা ফাতেমা কষ্ট পাবে।
যদি ইমাম হুসাইন যদি 3 দিন পরে মারা যায়, ইন্তেকাল করে, তাহলে আমার মা ফাতেমা মনে কষ্ট পাবে, আর মাওলা আলী শেরে খুদাও কষ্ট পাবে, আর আমি নবীও কষ্ট পাবো। যদি ইমাম হুসাইন 3 দিন পরে, আপনারা বুঝেন নাই, আমার নবী খেলা আদর করছেন কাকে? ইমাম হুসাইনকে এবং নিজের পুত্র ইব্রাহিমকে। জিবরিল আমিন আসলো, ইয়া রাসূলুল্লাহ 3 দিন পরে যে কোনো একজন সন্তান থেকে এই দুইজনের মধ্য থেকে একজনের কি হবে? ইন্তেকাল হবে। আপনি কাকে দিবেন ডিসাইড করুন। আমার নবী চিন্তা করলেন, যদি ইমাম হুসাইনকে দিয়ে ফেলি তাহলে আমার মা ফাতেমা কান্না করবে, আমার মা ফাতেমা কষ্ট পাবে, যে মা ফাতেমা কষ্ট পাইলে আমার আল্লাহ পর্যন্ত কষ্ট পায়। আর আমার ইমাম হুসাইনকে দিয়ে ফেললে আমার মাওলা আলী শেরে খুদা কষ্ট পাবে, আমি নবীও কষ্ট পাবো। নয়, আমি আমার পুত্র ইব্রাহিমকে দিয়ে দেব। আমার পুত্র ইব্রাহিম ইন্তেকাল করুক, সমস্যা নাই, শুধু আমার পুত্র যদি ইব্রাহিম ইন্তেকাল করে শুধু আমি নবী কষ্ট পাবো, আমি নবী কষ্ট পাবো। তখন আল্লাহর নবী কাকে দিয়ে ফেললেন? পুত্রকে, ইমাম হুসাইনকে না। ইমাম হুসাইনকে নিয়েন না, আমার পুত্র ইব্রাহিমকে নিয়ে যান। নিজের পুত্রকে পর্যন্ত দিয়ে ফেলেছেন একমাত্র ইমাম হুসাইনের জন্য। সুবহানাল্লাহ। এরপরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর সামনে আসলেই আল্লাহর নবী বলতেন, আমি ইব্রাহিমকে দিয়ে আমি আমার হুসাইনকে নিয়েছি। সুবহানাল্লাহ। আমি ইব্রাহিমকে দিয়ে আমার পুত্র ইমাম হুসাইনকে নিয়েছি। তারপরও আল্লাহ নবী সহ্য করেন নাই, এত মহব্বত করতেন, নিজের পুত্রকে দিয়ে ফেলেছে। আমার পুত্র ঠিকই 3 দিন পরে দেখা গেল আল্লাহ নবীর পুত্র ইব্রাহিম ইন্তেকাল করলো, নিজের পুত্রকে দিয়ে দিলেন, তারপরও ইমাম হুসাইনকে দেন নাই। তার মানে কি? ইমাম হুসাইনকে আল্লাহ নবী এত ভালোবাসেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ নবী ভালোবাসেন, আমাদের ভালোবাসার দরকার আছে না? হযরত আলী, মা ফাতেমা, হাসান হুসাইনি। হযরত আলী, মা ফাতেমা, হাসান হুসাইনি। নবীর আওলাদকে মোরা ভালোবাসি, নবীর আওলাদকে মোরা ভালোবাসি, ভালোবাসি, ভালোবাসি প্রিয় নবীকে, ভালোবাসি, ভালোবাসি প্রিয় নবীকে, প্রিয় নবীকে। জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস, হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুব্বু আলে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রুম মিন ইবাদাতি সানাতা। সুবহানাল্লাহ বলুন। যে বান্দা ইমাম আলী মাকামকে, নবীর আওলাদকে ভালোবাসে, নবীর আওলাদকে ভালোবাসলে 1 বছর ইবাদতের সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ। 1 বছর ইবাদতের সওয়াব আল্লাহ তাকে দান করেন যে নবীর আওলাদকে ভালোবাসে। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে অধিক ভালোবাসার তৌফিক দান করুন, আমিন। এরপরে দেখেন এই হাদিসটা আশ-শারফুল মুআব্বাদ পৃষ্ঠা নম্বর 85। এই হাদিসে কি বলছেন দেখেন। তাবরানী শরীফে যে হাদিস বর্ণিত আছে, লা ইউমিনু আবদুন হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন নাফসিহি। আপনারা খেয়াল রাখবেন, আমি নবীর আওলাদের ভালোবাসা আল্লাহ এবং রাসূল করেছেন, সেজন্য আমরা করব, এই কথাই বলছি। লা ইউমিনু আবদুন হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন নাফসিহি ওয়া তাকুনা ইতরাতি আহাব্বা ইলাইহি মিন ইতরাতিহি ওয়া ইয়াকুনা আহলি আহাব্বা ইলাইহি মিন আহলিহি ওয়া তাকুনা যাতি আহাব্বা ইলাইহি মিন যাতিহি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই হাদিস হযরতে সাইয়েদনা আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লা ইউমিনু আবদুন হাত্তা আকুনা হাব্বা ইলাইহি। তোমাদের মধ্যে কোন বান্দা মুমিন হতে পারবে না যতক্ষণ না মিন নাফসিহি, নিজের নফস থেকে, নিজের জান থেকে আমি নবীকে ভালোবাসবে। বলুন না সুবহানাল্লাহ।
কোন বান্দা মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তার নিজের নফস থেকে, নিজের জান থেকে আমি নবীকে ভালোবাসবে না। এরপরে ওয়াতাকুনা ইতরাতি আহাব্বা ইলাইহি মিন ইতরাতিহি, যতক্ষণ পর্যন্ত তার আওলাদদের থেকে অধিক ভালোবাসা আমার আওলাদকে করবে না, ততক্ষণ পর্যন্ত কোন মুমিনে কামেল হতে পারবে না। ঠিক কি না? সেজন্য হযরতে রাবিয়া আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, একদিন আমার নবী বলছেন, ওয়াল্লাযী নফসি বিয়াদিহি লা ইয়াবগাদনা আহলাল বাইতি আহাদুন ইল্লা দাখালাহুল্লাহুন নার। এটাই শেষ হাদিস আমি বলছি। এরপরে নামাজের পরে ইনশাআল্লাহ বাকি আলোচনা হবে। এরপরে আমাদের আজকের যিনি প্রধান মেহমান আলা তশরিফ আনবেন, বাকি শাহাদাতে কারবালার সে তাসকিরা আজকে আমরা মেহমান আলা যিনি তশরিফ এনেছেন আমরা হুজুরের মুখ থেকে শুনবো। আল্লাহ আমাদের সবাইকে মাহফিলের শেষ পর্যন্ত বসার তৌফিক দান করুন, আমিন। হযরত সাইয়েদনা আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ওয়াল্লাযী নফসি বিয়াদিহি, আমার নবী একদিন আল্লাহর কসম করে বলছেন যে আমি ওই আল্লাহর শপথ করে বলছি যে আল্লাহর কুদরতি হাতে আমি নবীর জান। সুবহানাল্লাহ। আমি সে আল্লাহর শপথ করে বলছি কি, লা ইয়াবগাদুনা আহলাল বাইতি আহাদুন ইল্লা আদখালাহুল্লাহুন নারা। যে ব্যক্তি আমার আহলে বাইতকে দেখতে পারবে না, মুহাব্বত করবে না, আমার আহলে বাইতের সাথে শত্রুতা পোষণ করবে, আল্লাহ কাল কিয়ামতের ময়দানে তার কাছে তো কোনো হিসাব নিকাশ নেবেন না, হিসাব নিকাশ ছাড়াই তাকে আদখালাহুল্লাহুন নারা, আল্লাহ তাকে জাহান্নামে নিক্ষেপ করবে। কোন ব্যক্তি? যার কাছে আমার আহলে বাইতের মুহাব্বত ছিল না, যারা আমার আহলে বাইতকে দুশমনি করে, যারা আমার আহলে বাইতের সাথে শত্রুতা পোষণ করে, আমি নবী বলতে চাই সে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাকে জাহান্নামে নিক্ষেপ করবে, জাহান্নামে নিক্ষেপ করবে। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, জোরে বলুন আমিন। এই পর্যায়ে আযান হবে, এরপরে ইশারার সালামে জানাই, সালামে জানাই হে হোসেন বিজির औलाद, সালামে জানাই, সালামে জানাই কিভাবে শুইয়াছেন নূরে নবীজি সোনার মদিনায়, যখনই নিষ্ঠুর সীমার ইমামের গলায় তলোয়ার চালায় হে হোসেন নবীজির औलाद, সালামে জানাই। আর একটু মোহাব্বতের আওয়াজ ইমান থেকে একটু বলুন না, সালামে জানাই। আর যে গলায় চুমুকেতেন দয়ালে নবী মুস্তাফায়, যে গলায় আদর করে চুমু দিতেন নবী মুস্তাফায়, যে গলায় আদর করে চুমুকেতেন নবী মুস্তাফায়, কিভাবে সেই গলাতে নিষ্ঠুরে জিদ তলোয়ার চালায়, কিভাবে সেই গলাতে নিষ্ঠুর সীমার তলোয়ার চালায় হে হোসেন নবীজির औलाद, সালামে জানাই মোরা তোমায়, সালামে জানাই, সালামে জানাই। যে
মাথায় হাত বুলিয়ে গম পাড়াতেন আম্মা ফাতেমা, যে মাথায় হাত বুলিয়ে গম পাড়াতেন আম্মা ফাতেমা, যে মাথায় হাত বুলিয়ে গম পাড়াতেন আম্মা ফাতেমা, কিভাবে সে মাতাকে নীল তারা তীরের আগায়, হে হোসেন নবীজির औलाद সালামে জানাই মোরা তোমায়, সালামে জানাই, সালামে জানাই, সালামে জানাই মোরা তোমায়। বলুন না আমিন।